শাকিব খান ভাগ্য করে একজন পরিচালক পাইছেন, নাম তার আবু হায়াত মাহমুদ। আর আমরা যারা বাংলা সিনেমার দর্শক আছি, আমরাও ভাগ্য করে একজন শাকিব খান পাইছি, যার সিনেমার শুটিং ঈদের দুদিন আগেও চলে। আজকে 17ই মার্চ, চলতেছে শাকিব খানের প্রিন্সের আইটেম গানের শুটিং। আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, আগামী 18ই মার্চ অর্থাৎ আগামীকাল পর্যন্ত আইটেম গানের শুটিং হবে বলে জানা যাচ্ছে। এখন ঈদ শুক্রবার অথবা শনিবারে, কিন্তু নির্মাতাদের শুক্রবার পর্যন্তই ধরতে হবে, বিকজ যদি কোনো কারণে রোজা 29-এ হয়ে যায় তখন তো আর আরেকদিন হাতে পাওয়া যাবে না। তার মানে 18 তারিখে শুটিং শেষ হলে মাঝখানে আর একটা দিন আছে, অর্থাৎ 19 তারিখটা আছে। শুক্রবার এই ঈদ অথবা 21 তারিখ ঈদ, ধরে নিলাম শুক্রবার এই ঈদ, 20 তারিখে ঈদ। ভাই চিন্তা করে দেখেন, ঈদের একদিন আগ পর্যন্ত শুটিং চলতেছে। এত তাড়াহুড়ো করে কি ভালো আউটপুট পাওয়া সম্ভব? ভালো গান, ভালো কোয়ালিটি, ভালো ডান্স, ভালো হচ্ছে এডিটিং, ভাই এগুলো আসলে কি সম্ভব? কিন্তু দেখেন, আমরা আসলে কাকে দোষ দিব বুঝতে পারছি না। পরিচালক সাহেবকে দোষ দিব, নাকি শাকিব খানকে দোষ দিব, নাকি আসলে আমাদের দর্শকদের দোষ দিব? দর্শক হিসেবে আমরা আসলে অভাগা বলতে গেলে। ভালো কোনো সিনেমা হল আমাদের দেশে নাই, নর্মাল পরিবেশে বসে সিনেমা দেখতে হয়। তারপর মাথার উপরে ফ্যান চলে না, বীভৎস গরম। এই গরমের মধ্যে খালি গায়ে মাথার গাম পায়ে পড়ে এমন অবস্থায় বাংলা সিনেমা দেখতে হয়। স্পেশালি শাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শকরা এই পরিশ্রম করেন। এই যে দর্শকরা এই পরিশ্রম করেন, মাথার গাম পায়ে ফেলে 3 ঘন্টা একটি হলে বসে সিনেমা উপভোগ করেন, সেই দর্শকদের জন্য কিনা এত রকমের তালবাহানা। কোথায় গান আসবে ভালো করে, কোথায় টিজার আসবে ভালো করে, কোথায় ট্রেলার আসবে ভালো করে, সর্বোপরি একটি কোয়ালিটিফুল সিনেমা দর্শক দেখতে চায়। এত কিছুর পরেও এই যে দর্শকরা এত কষ্ট করে, এত কিছুর পরেও তারা একটি কোয়ালিটিফুল সিনেমা দেখতে চায়, বাট আমরা কি তাদেরকে দিতে পারতেছি? আমি বলবো না, আমরা আসলে তাদেরকে দিতে পারতেছি না। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ তুফান দিতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আমরা বরবাদ দিতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা পাঙ্কু জামাই দিচ্ছি, গোলুই দিচ্ছি, কিংবা বিদ্রোহী দিচ্ছি, বা লিডার আমি বাংলাদেশের মতো সিনেমা দিচ্ছি, যেগুলো আসলে দর্শকদের সাথে অন্যায় বলা চলে। সিনেমা করবেন ভাই, কোয়ালিটিফুল সিনেমা করবেন, বাট দর্শকদের সাথে প্রতারণা করবেন না। কারণ এই দর্শকগুলো আপনাদেরকে যে পরিমাণে সাপোর্ট করে, রাত 3টায় যখন শো চলে, শাকিব খানের বরবাদে আমরা দেখেছি, প্রিয়তমায় আমরা দেখেছি, রাত 3টা থেকে সকাল 6টা শো চলেছে। বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা এগুলো। অথচ যে দর্শকদের চাওয়া পাওয়ার প্রত্যাশায় রাত 3টা পর্যন্ত হল মালিক বাধ্য হয়ে শো চালাতে হয়, সেই দর্শকদেরকেই কিনা আসলে আমরা খুব একটা গুণায় ধরছি না। সেই দর্শকদেরকে আমরা আসলে কোয়ালিটিফুল কোনো কাজ দিতে পারছি না। এটা আসলে দুঃখজনক ছাড়া আর কিছুই নয়। আশা করি ভবিষ্যতে মেগাস্টার শাকিব খান আরও অনেক বেশি সচেতন হবেন এবং ঈদের 2 মাস আগে তিনি তার প্রত্যেকটি সিনেমার কাজ শেষ করবেন। এটা হচ্ছে আমার প্রত্যাশা। এখন ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি? আগামীকাল শুটিং শেষ হচ্ছে শাকিব খানের প্রিন্সের। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।